আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপের সবচাইতে উঁচু প্লেসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার উপরে এই প্লেসটার নাম হচ্ছে ইয়ংফ্রাউ ইয়র্ক, টপ অফ ইউরোপ। তবে পৃথিবীর যে কর্নারে যাই, জামার সাথে ঝগড়া না করলে মজা লাগে না। এনিওয়েজ, সম্ভবত সুইজারল্যান্ড তো বটেই, পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ একটা টুরিস্ট স্পটে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কেন এই প্লেসটা এত এক্সপেন্সিভ, প্লাস এই প্লেসটাতে ঘুরতে যাওয়ার জার্নিটা আপনাদের কেমন হতে পারে, প্লাস এই প্লেসটাতে ঘুরতে যাওয়ার পর আপনারা কি কি দেখবেন, পুরোটাই থাকবে আমার ইয়ংফ্রাউ ইয়র্ক। প্রথমে আমরা ব্যার্ন স্টেশন থেকে ইয়ংফ্রাউ ইয়র্কে টিকিট কেটে নিয়েছি। এখানেই হচ্ছে মেইন টুইস্ট। ইয়ংফ্রাউ ইয়র্কে এন্ট্রি নিতে হলে পার পারসন 270 ইউরো করে টিকিট কেটে নিতে হবে। তবে যদি আপনার সুইস ট্রাভেল পাস থাকে, সেক্ষেত্রে 25% মতো আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার মানে সুইস ট্রাভেল পাস থাকলে অন্যান্যদের চাইতে আপনার জন্য ইয়ংফ্রাউ ইয়র্ক একটু লেস এক্সপেন্সিভ হবে। তবে 6 থেকে 14 বছরের বাচ্চাদের শুধুমাত্র সিট রিজার্ভেশনের জন্য পে করতে হয়। এনিওয়েজ, আমরা কিন্তু ইয়ংফ্রাউ ইয়র্কে চলে এসেছি। স্টেশন থেকে আমরা ইন্টারলাকেনের ট্রেনটা নিয়েছি। আমি পুরো রুটটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। ইয়ংফ্রাউ স্টেশনে পৌঁছালেই সেখান থেকে কেবল কার নিতে হবে। কার থেকে নেমে আপনার একটা ট্রেন নিতে হবে। সেই ট্রেনটা আপনাকে প্রায় 2000 মিটার উপরে 10 মিনিটের জন্য টাইম দিবে এই প্লেসটাতে ছবি তোলার জন্য। এই প্লেসটাতে এসেই আপনারা পেয়ে যাবেন বিখ্যাত কে ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। প্লেসটার নাম একটু জটিল, আমি জাস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এনিওয়েজ, আমাদের টাইম শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আবার সেম ট্রেনটাতেই উঠে যাব। এই ট্রেনটাই আমাদেরকে টপ অফ ইউরোপে নিয়ে যাবে। আর আপনি যেই দিকেই ক্যামেরা ধরবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর। তবে একটা জিনিস আমি চিন্তা করছিলাম যে এরা এই প্লেসটাতে মেট্রো কিভাবে তৈরি করেছে। এত উঁচা উঁচা, এত ভয়ঙ্কর পাহাড় কেটে সুড়ঙ্গের মতো করে এরা মেট্রো তৈরি করেছে, জাস্ট ইমাজিন করা যায়। তো আমরা এবার পৌঁছে গিয়েছি টপ অফ ইউরোপে, মানে আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। তবে পিকচার অবি বাকি হে মেরে দোস্ত, একদম টপ অফ ইউরোপে যেতে হলে আপনাকে বিশাল বড় বড় সুড়ঙ্গ পার হয়ে তারপরে যেতে হবে। এই প্লেসটাতে আসার সাথে সাথেই ভারী জামা কাপড় পরে ফেলবেন। সামারে খুব একটা ভারী কিছু লাগবে না, আর উইন্টারে আসা রিকমেন্ড আমি করবো না, কারণ অনেক ঠান্ডা থাকবে। আর এই যে দেখেন কি পরিমাণে ভয়ঙ্কর আর ভুতুড়ে এই সুড়ঙ্গগুলো। আর আমি কি পরিমাণ বোকা হলে এই প্লেসটাতে আমি হিল পরে আসি। আর এই যে দেখুন, দুইটা সুড়ঙ্গের মধ্যে এই পাশটা পুরাটাই আইস দিয়ে তৈরি করা, আর আমরা এই পাশ দিয়েই যেতে হবে। যদিও আমি জুতা নিয়ে এসেছি, বাট বুঝতেই পারিনি এই প্লেসটা এত স্লিপারি থাকবে, কারণ সুড়ঙ্গটা পুরাটাই আইস কেটে বানানো। যত ভিতরের দিকে যাচ্ছি তত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে কি বলবো, ইয়ংফ্রাউ ইয়র্ক পুরো জার্নিটাই এত থ্রিলিং ছিল। আমার জাস্ট মাথায় একটাই চিন্তা, আমার বাচ্চাগুলা ঠিক আছে কিনা, যেহেতু পুরাটাই আইস, ওরা বা স্লিপ কেটে পড়ে যায় কিনা। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দর করে ম্যানেজ করেছে। এনিওয়েজ, এই পুরো জার্নিটা যে কতটা ফান এবং থ্রিলিং ছিল, এই সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন ইয়ংফ্রাউ ইয়র্ক পার্ট 2। কারণ এত বড় ভিডিও দিলে আপনারাই দেখতে চান না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।